প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন 2 প্রথম পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট শেয়ার করতেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট এবং বর্তমান সপ্তাহের অর্থাৎ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবগুলো একত্রে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে। তো চলো বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্ট থেকে প্রশ্নপত্র নিব এবং বই থেকে উত্তর করার চেষ্টা করব, ঠিক আছে? তাই আমরা যদি অ্যাসাইনমেন্টের দিকে একটু লক্ষ্য করে দেখি, তাহলে আমাদেরকে বলা হচ্ছে 4 মার্কের জন্য যেহেতু আমরা লিখব, তো আমরা শিল্প উৎপাদনে ওয়েল্ডিংয়ের ফেব্রিকেশন ভূমিকা, তো শিল্প উৎপাদনে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনের ভূমিকা এইটুকু আমাদেরকে লিখতে হবে। তো চলো আমরা বই থেকে একটু লক্ষ্য করে দেখি। এই অধ্যায়ে তোমাদের এখান থেকে এইটুকু লিখতে হবে, ঠিক আছে? আমি তোমাদের একটু মার্কিং করে দিচ্ছি, তোমরা এখান থেকে সম্পূর্ণ এইটুকু লিখবে। এখান থেকে মূলত ভূমিকাটা পাওয়া যাবে এবং বর্ণনাটা পাওয়া যাবে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা ব্যবহার থেকে লিখলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় স্টেপ ফলো করব। দ্বিতীয় স্টেপ যদি ফলো করি, তাহলে এখানে তোমরা লক্ষ্য করে দেখো, ওয়েল্ডিং ফেব্রিকেশন ট্রেডের 8টি কর্মক্ষেত্রের নাম ব্যাখ্যা সহ লিখতে পারলে। দেখো 8টি কর্মক্ষেত্রের নাম, চলো আমরা বই থেকে দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, যেমনটি তোমরা দেখলে যে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন যে ট্রেডের যে কর্মক্ষেত্র অর্থাৎ 8টি কর্মক্ষেত্রের নাম আমাদেরকে লিখতে বলছে। আমরা ঠিক এখান থেকে 8টি কর্মক্ষেত্রের নাম লেখার চেষ্টা করব এবং এদের ব্যাখ্যাগুলো নিচে লিখবো। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা এই 1 থেকে 8টি, যেমন ধরো যে মেরামত ও রক্ষণাবেক্ষণ কারখানা, এখন মেরামত ও রক্ষণাবেক্ষণ কারখানায় কর্মক্ষেত্র সম্পর্কে তুমি একটু আলোচনা করবে। আবার বস্ত্র ও পাটশিল্প এইটুকু সম্পর্কে তুমি আরও নিচে আরেকটু আলোচনা করবে। এইভাবে মোট 8টি, অথবা তুমি যদি চাও যে এখান থেকে তোমার মোট দেওয়া আছে 23টি, তার মধ্যে তুমি যে কোনো 8টি কিন্তু লিখতে পারো, ঠিক আছে? এবং নিচে একটু করে বর্ণনা তোমাকে দিতে হবে। এরপরে আমরা যাব বন্ধুরা তৃতীয় স্টেপে এবং দেখব যে আমাদের অ্যাসাইনমেন্টে মূলত কী চাওয়া হচ্ছে। এখানে লক্ষ্য করলে দেখবে তৃতীয় স্টেপে বলা হচ্ছে ফেব্রিকেশন মেশিন সময়ের 8টি নাম সহ ব্যবহার সঠিকভাবে উল্লেখ করতে পারলে। এটা খুবই সহজ। আমরা বইয়ে যাব এবং দেখব যে 8টি নাম এবং ব্যবহার সঠিকভাবে আমরা উল্লেখ করে পাচ্ছি কিনা। তো এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ফেব্রিকেশন মেশিন সময়ের নাম। তো আমাদেরকে এখান থেকে জয়টি লিখতে বলছে, আমরা ঠিক 10টি মেশিনের নাম নিব। যেমন আমাদেরকে বলা হচ্ছে কয়টি, 8টি মেশিনের নাম। তো আমরা এখান থেকে তোমাদের দেওয়া আছে মোট কয়টি, দেখো মোট দেওয়া আছে 11টি। তার মধ্যে আমরা যে কোনো 8টি অথবা এক সিরিয়াল থেকে আমরা 8টি কিন্তু লিখতে পারি, ঠিক আছে? এবং এই 8টি যে লিখব, নিচে কিন্তু এই 8 প্রকারের ব্যবহার এবং সব কিছু দেওয়া আছে। তার মধ্যে দেখো, যেমন ধরো যে 1 নাম্বার, এটা তুমি যদি এটা লেখো তাহলে এটা সম্পূর্ণ তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তারপরে যেমন ধরো যে এই যে এখানে এটা তাহলে এইটুকু তোমাকে লিখতে হবে। চিত্র অঙ্কন করার দরকার নেই, শুধুমাত্র ব্যাখ্যা করব, ঠিক আছে? এইভাবে তোমরা এই যে 3, তারপরে এখানে 4, তারপরে এখানে 5, এই যে 6, তারপরে 7, এই যে তারপরে 8, এই 8টা তোমরা লিখলে তোমাদের এই তৃতীয় স্টেপের অ্যাসাইনমেন্টটি কমপ্লিট হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চতুর্থ স্টেপ দেখব যে আমাদের অ্যাসাইনমেন্টটিতে মূলত কী চাওয়া হচ্ছে। লক্ষ্য করে দেখো, ফেব্রিকেশন মেশিন সমূহের যত্ন ও রক্ষণাবেক্ষণ অধিকাংশ সঠিকভাবে বর্ণনা করতে পারলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে, আমি তোমাদেরকে ঠিক দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করে দেখো, ফেব্রিকেশন মেশিন সমূহের যত্ন রক্ষণাবেক্ষণ সঠিকভাবে বর্ণনা করতে পারলে। তো আমরা এখানে যেভাবে দেখতে পাচ্ছি, চলো আমরা বই থেকে এটির উত্তরটি নেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি বই দেখো, তাহলে এই যে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবো উত্তরটি, আমরা এখানে দেখতে পাবো। লক্ষ্য করে দেখো, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইটুকু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? এই যে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে এখানে দেখো, এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ হয়তো, এই যে ঠিক এখানে এই যে এইটুকু তোমাদেরকে চতুর্থ স্টেপের জন্য লিখতে হবে। বুঝা গেছে বন্ধুরা? লক্ষ্য করে দেখো তো যে এইটুকু লেখা যাবে কি না, তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হবে, এখান থেকে তোমাদের লেখা শুরু হবে এবং এখান থেকে লেখাটি শেষ হবে।
তোমরা যদি এভাবে সুন্দর করে লিখতে পারো তাহলে অবশ্যই ফুল মার্কস পাবে বন্ধুরা। তো আজকের অ্যাসাইনমেন্ট এখানে শেষ করতেছি। পরবর্তী অ্যাসাইনমেন্ট পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমরা অটোমেটিক্যালি এমনি থেকে অ্যাসাইনমেন্টটি পেয়ে যাবে। অবশ্যই নোটিফিকেশন বাটনতে কিন্তু ক্লিক করে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখান থেকে পরবর্তী আরেকটি অ্যাসাইনমেন্টে দেখা হচ্ছে খুব শীঘ্রই।